স্যার স্যার কি হয়েছে? তুমি হাঁপাইতেছো কেন? কে তোমার দাবড়াই আনছে? স্যার কই? স্যার? এই বাড়ির মধ্যে তুমি স্যার কই পাইলা? স্যার হচ্ছে আমাদের রিয়াজ স্যার, আপনার ছোট মেয়ের জামাই। রিয়াজ স্যার কই? স্যার কই স্যার? রিয়াজ স্যার? এই ওই ছোট লোক তোমার স্যার হলো কিভাবে? তোমরা তো এক অফিসে চাকরি করো না। আমাদের অফিস এক ছিল না। 1 মাস আগে রিয়াজ স্যার আমাদের অফিসে জয়েন করছে। তোমারে বলি নাই? রুবিনা, তুমি আমারে বাঁচাও, তোমার পায়ে পড়ি, তুমি আমারে বাঁচাও। করাপশনের লোকজন বাইরে দাঁড়ায় আছে, আমার পুলিশে ধরে নিয়ে যাবো, তুমি আমারে বাঁচাও। এতদিন ধরে তুমি আমাকে এত বড় বড় কথা শোনাইছো, তুমি তো ওদেরকে গোনাই ধরতা না। আর আজকে তুমি রিয়াদ ভাইকে খুঁজতেছো তার পায়ে ধরে মাপ চাওয়ার জন্য। এই তুমি কি মানুষ? হ্যাঁ আমি মানুষ। ভাড়া কত? আমি জামাই মানুষ, সামনে থেকে ভাড়া নিয়ে লাভ আছে আমার? কি করে? ঠিকই তো, তুমি এলাকার জামাই না, তোমার কাছ থেকে কি ভাড়া নিবে? আর তোমার একটা জ্ঞান বুদ্ধি নাই, তুমি তো ওকে ভাড়া দিয়ে দাও, তাই তো হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখছো, দেখতেছি যে এখানে রিকশাটা দাঁড়ানো, আমরা দুইজন দাঁড়ানো, তারপর নতুন নতুন গাড়ি কিনছে না, ফুটানি করতে হবে না, এজন্য এরকম হয়তো খন বাজাইতেছে। এই এই ছোট করে বাচ্চা, এদিকে তাকা, এদিকে। গাড়িটাতে এতক্ষণ যাবত হর্ন বাজাচ্ছে, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, এটা দাঁড়া আছিস? আরে দুলা ভাই, কি ব্যাপার? আশ্চর্য, আপনি ওনার গায়ে হাত দিচ্ছেন কেন? আমার তো ভুল হয়েছে। এখন মনে হচ্ছে তোমার গায়ে হাত দেওয়া দরকার ছিল। এতক্ষণ তো গাড়িটা হর্ন বাজাচ্ছে, শুনতে পাচ্ছ না? হ্যাঁ হইছে, তুমি ছোট লোকদের সাথে মুখ খারাপ করতেছো কেন? সামলাও। দুলা ভাই মাত্রই তো আসলেন, এত পাগল হওয়ার তো কোনো কারণ দেখতেছি না আমি। কি বললি? এত বড় স্পর্ধা! তুই আমার হীরার টুকরা জামাইকে পাগল বলছিস? আরে তোর জামাই তো একটা ছোট লোক, ফকির মিসকিন একটা। তোর জামাই হীরার টুকরা? আরে তোর জামাই তো প্রতারক, দুর্নীতিবাজ, ঘুষখোর। চোখটা খুলে একটু দেখ, কথায় আছে না যে চোরের মার বড় গলা, তোর অবস্থা সর এখান থেকে। সাব্বাস, একদম জায়গাও তো মারে দিছে দুলা ভাই। মানে আমার তো কিছু করার নাই, আপনার শালি মনে করেন একটা মিসাইল মারছে জায়গা মতো, ঠিক মতো। কচুরা করছে। শুনো, ঘুষ খাইতে না যোগ্যতা লাগে, তোমার তো সেই যোগ্যতা নাই। আরে বউর আঁচলের নিচে পইরা মিউ মিউ করলে কেউ ঘুষ খাইতে পারে না, তার যোগ্যতা তৈরি হয় না। মনে রাখো, টাকার অপর নাম হচ্ছে আব্বা, বুঝছো? এই নাও। আরে আপনি দিচ্ছেন না, তো আমার ভাড়া, আমার আমি নিয়ে আসছি। আরে তোমার কাছে কি টাকা আছে? কত থেকে দিবা? পুরো 500 টাকা দিছি। যান যান। আম্মা কেমন আছেন? শরীরটা বেশি ভালো না বাজার, এই সারা শরীরে ব্যথা বেদনা। আহারে রোজিনার মা, স্বভাবটা একটু বদলাও। জামাই মেয়ে আইতে না আইতে প্যান পানি শুরু করে দিলা। আব্বা বলুক, আমাদের সাথে না বললে কার সাথে বলবে বলেন? আব্বা আপনি কেমন আছেন? ঈদ চলে গেল, 2 মেয়ে বাইরে আসছিল, মনটা খুব খারাপ আসছিল বাজান। এখন তোমরা এসো, মনটা ভালো হয়ে গেছে। কিন্তু আব্বা, আমরা আসলে তোমার যেরকম মন মেজাজ ভালো হয়ে গেছে, আসার সাথে সাথে আমার মন আর মেজাজ দুটোই খারাপ হয়ে গেছে। আইতে নাইতে তোর আবার কি হইলো? বুঝবা আম্মা, কিছুক্ষণের মধ্যেই বুঝবা। আব্বা, আব্বা। হ্যাঁ বাবা। থাক থাক। আম্মা, এ কি আব্বা? আম্মা, আপনাদের চেহারার এই অবস্থা কেন? একবারে শুকায় গেছেন। কি খাওয়া দাওয়া কিছু করেন নাই? কোনো সমস্যা নাই আব্বা আম্মা, আমি চলে আসছি, এখন থেকে ভরপুর খাওয়া দাওয়া হবে। কি বলো? হ্যাঁ আসলে না খায় খায় কি শুকায় গেছে আমার আব্বা। কি হইলো? এমনি খাড়াই থাকবা নাকি? জামাই মায়া এসে নাস্তা শরবত দিবা না? যাও যাও যাও। আই তুই জামাইরে নিয়ে ভিতরে যা। জামা আর তুমি বা দাঁড়ায় আসো কেন? চেয়ার টেনে জামাইরে দাও, আমি তাড়াতাড়ি যাইতেছি। দিতেছি, তুমি যাও। আমি যাইতেছি। জামাই বাবাজি, এইখানেই বসবা নাকি ঘরে গিয়ে বসবা?
না আব্বা, সবসময় এসির মধ্যে থাকতে থাকতে শরীর কেমন জানি রিম 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 করে। আমি উঠানেই বসবো, গ্রামে আসছি, একটু হাওয়া বাতাস লাগাবো না। ঠিক বলেছো। হ্যাঁ হ্যাঁ, একটু দাও চেয়ে বসো বাবাজি, বসো। আব্বা আপনি বলবেন না? হা হা, তুমি বসো বাবাজি, জি বসো বসো বসো। এ জুয়েল, জুয়েল কই? জুয়েল আব্বা, আব্বা জুয়েল কই? জুয়েল রাখতেছে কেন বাবা? আরে আমার ওই গাড়ি থেকে লাগেজটা নামাবে তো, ওই জন্য। তো জুয়েল তো আর মামার বাড়িতে গেছে, আমি আনতেছি। আব্বা খুব ভালো, মানে শ্বশুর হয়ে জামাইয়ের কুলিগিরি করতেছো তুমি এখন টাকার বিনিময়ে তুমি মাইক্রোবাস থেকে জামাইয়ের লাগেজ নিয়ে আসবা। বাহ, কি সুন্দর উন্নতি। চুপ কর, এসব কথা কয় নাকি? কথা বলতেছো না কেন? আমি এতক্ষণ ধরে চিল্লাই যাইতেছি। এই যে দুলাভাই এতগুলো কথা শুনে গেল, তোমার কি একটাবার মনে হলো না কোন একটা রিপ্লাই দেই আমি? কোনো মান সম্মান নাই তোমার? কিসের সিনিয়র অফিসার হইছো তুমি? দেখো রবিনা, বোঝার চেষ্টা করো, আমি একটা নীতির মধ্যে দিয়ে সবসময় চলাফেরা করি, নীতির বাইরে আমি কোনোদিন যাই না। আমি কোনোদিন অসৎ ঘুষখোর মানুষের সাথে ঝগড়া বিবাদ করতে চাই না। কারণটা কি? কারণ ওদের মান সম্মান হচ্ছে আমার মান সম্মানটাই চাই। মান সম্মান? আমার বাপ, ভাই, বোন, বোনের জামাই, এদের কাছে কোনো মান সম্মান আছে তোমার যে মান সম্মান যাবে? আরে আছে, সময় হলে বুঝতে পারবা। কখন সময় হবে? আমি মরলে? আমি তো এখন কিছুই বুঝতে পারতেছি না, আমি তো এখন কিছুই দেখতেছি না তোমার মান সম্মানের কিছু। আমি মরলে সেই মান সম্মানটা যাবে। আসল কথা কি জানো? আসল কথা হচ্ছে তুমি একটা ফালতু অফিসার। তোমার মতো অপদার্থ, গাধা, মান সম্মানহীন জামাই আমি আমার জীবনে দেখি নাই। একটু চুপ থাকো, মুখে যা আসে তাই বলবো না। তাই খুব তো গলাটা উঁচু হইলো এখন। বাইরে যখন মানুষগুলো এতগুলো কথা বলে তখন গলাটা উঁচু হয় না? তা উঁচু হবে কেন? আমি তো তোমার ঘরের বউ, ঘরের বউয়ের কাছে তো একদম চিৎকার চেঁচামেচি যা ইচ্ছা সব করা যায়। ঘরের বউ তো হাতের কাছে বাঁধা পুরা। শোনো, জাস্ট একটু ধৈর্য ধরো, দেখবা একদিন ঠিকই তোমার অপমানের জবাব তুমি দিতে পারবা। বাপ কিন্তু কোনোদিন বাপকেও ছাড়ে না। আমার জন্য নাকি ঈদের উপহার আনছিস? কই দে। এই শালা বাবু, কি খবর? কেমন আছো? দুলাভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। কনগ্রেচুলেশন, তোমার বিয়ে হচ্ছে শুনে আমি খুবই খুশি। থ্যাংক ইউ দুলাভাই। এই গিফটটা দাও। দেখ, খুবই সুন্দর। কি ফকিনের মতো একটা পাঞ্জাবি নিয়ে আসছিস? আমি কি পাঞ্জাবি পরি নাকি? দুলা ভাই, আপনি তো কত স্মার্ট, আর আমার জন্য একটা খ্যাত মার্কা পাঞ্জাবি নিয়ে আসলেন। আরে তুই কি বলতেছিস? তো দুলাভাইকে এগুলা তো দুলাভাই কিনছে নাকি? এটা তো আমি পছন্দ করে কিনছি। আমার কাছে মনে হচ্ছে তোকে তো পাঞ্জাবি তো অনেক সুন্দর লাগবে। আর শোন, যে মানুষটা যে গিফট দেখ না কেন সেটা নিয়ে খুশি থাকতে হয়। হ্যাঁ, তোকে বলছে খুশি হওয়ার মতো গিফট নিয়ে আসছে তো বড় অফার। দুলা ভাই ম্যাচিং করা শার্ট, প্যান্ট, জুতা, হ্যাঁ কি একটা খ্যাত মার্কা পাঞ্জাবি নিয়ে আসছিস। দেখ, এই পাঞ্জাবি নিয়ে মোটেও খুশি হতে পারলাম না। হয়েছে? শিক্ষা হয়েছে তোমার? আমি কি বলতেছিলাম? আমি বারবার বলতেছিলাম না যে না আমার ভাইটার জন্য একটা স্যুট কমপ্লিট কিনো? না, সে কি করলো? সে তার শালার জন্য পছন্দ করে পাঞ্জাবি কিনলো। এখন মুখের উপর অপমান করে দিয়ে গেল না? হয় এগুলো সহ্য হয় তোমার? দুলা ভাই, এই রাতের বেলায় চিপস চানাচুর দিয়ে কি করবেন? টেবিলের উপরে রাখ। তুই তো খালি হাতে পায়ে বড় হয়েছিস, মগজে তার বড় হোস নাই। এই বোতলটা টান দে, এখন ড্রিঙ্কস করবো। এই ঘরের মতো মদ খাইবে দুলা ভাই? দিস ইজ স্ট্যাটাস। টাকাওয়ালারা কি করে জানিস? ঘরে বেশি সবকিছু করে, তারা বাইরে যায় না। কথা না বলে বসবো। এই তুমি এগুলো কি বলতেছো? আমাদের সাথে বসবো মানে? আমার ছোট ভাই না? তুমি এসব কি বলতেছো? তুমি এখনো ধনির বউ হয়ে উঠতে পারো নাই। ধনির বউরে কি করে জানো? ধনির ঘরে বাবা মা ভাই বোন সবাই মিলে মিশে মদ খায়, এটা কোনো ব্যাপারই না। তুমি কেন বুঝতেছো না? এটা তোমার ফ্ল্যাট না, এটা তোমার শ্বশুর বাড়ি। সো হোয়াট? তুমি শ্বশুর আব্বাকে ডাক দাও, শ্বশুর আব্বাকে নিয়ে একসাথে ড্রিঙ্কস করবো। ও, তুমি ডাকতে পারবে না? আমি ডেকে নিয়ে আসছি। এই বসো তো। কি বলছো তুমি জাতা? তোমার মাথাটা কি একেবারে গেছে? হ্যাঁ, তুমি এখন আব্বাজানকে ডাকে নিয়ে আসবে না? আব্বাজান কিন্তু ভালোর ভালো খারাপের খারাপ। আপা, আমি তাইলে যাই। এই তুই থাক। আর শোন, খবরদার আব্বাজান এই বিষয়টা না জানে। আরে না না, কি কস? আব্বাকে দেখবে। আর শোন শোন শোন, রুবিন আর রিয়াদ ভাই যদি এই খবরটা জানে না, তাহলে আমার বাড়ি মাথায় তুলা ফেলবে। আরে না, তুই কোনো চিন্তা করিস না, কেউ জানবে না। দুলা ভাই আর দেবো? ইটস ওকে।
জুয়েলের হবু শ্বশুর বাড়ির সব খোঁজ খবর নিচ্ছেন তো ঠিকভাবে? হ্যাঁ, খোঁজ খবর নিচ্ছি বাবা। আমি না শুধু, তোমার মামা শ্বশুরাও গেছিল, তারাও খোঁজ খবর নিচ্ছে। খুবই ভালো পরিবার, পরহেজগার। আব্বা, আরেকজনের পরিবার পরহেজগার কিনা সেটার খোঁজ খবর নিতেছেন, নিজের পরিবারে কি হইতেছে সেই খোঁজ খবর রাখেন? কি করতে চাস তুই? খোলসা করে কত। আম্মা খাবার নিয়ে কই গেল জানেন আপনি? জানুম না কেন? রোজিনার ঘরে গেল। কেন? ওরা আলাদা খাইতে হবে? সবার সাথে খাইলে কি সমস্যা? জামাই বড় লোক মানুষ তো, এই এত তাড়াতাড়ি হয়তো খাওয়ানোর অভ্যাস নাই তাই। আব্বা, ওরা দুইজন যে ঘরের মধ্যে বসে মদ গিলতেছে সেই খবর রাখেন আপনি? সব দেখেও না দেখার ভান করেন কিভাবে? আপনি তো এমন ছিলেন না, আপনি এত বদলে গেছেন কেন? তোর বাপে বদলাই নাই, বদলাইছিস হলো তুই। তুই এমন কেন? হ্যাঁ, তোর বড় বোনের জামাই আর একটু ভালো আছে, এটা তো সহ্য হইতেছে না? তোর তো হিংসা কেন তোর পেটে? এটা কি বললাম না তুমি? ওর সংসার আর আমার সংসার পুরাই আলাদা, এখানে আমি হিংসা কেন করতে যাব? আর আম্মা, এবার না বাড়িতে আসার পর থেকে আমি দেখতেছি যে ওর ঘুষখোর টাকাওয়ালা জামাইয়ের সাথে আমার জামাইয়ের কিরকম তুলনা করতেছো। তোমরা দুই চোখে দেখতেছো দুইজনকে, কেন এরকম দুই চোখে কেন করতেছো আম্মা? বেশ করছে, যারে যতটুকু সম্মান দেওয়ার দরকার তারে ততটুকুই সম্মান দিচ্ছে। বড় জামাই বড় লোক মানুষ, তার একটু বেশি যত্ন করতে হয় না? এটা তুমি কি বললাম মা? আব্বা, আম্মা যে কথাটা বললো আপনিও কি সেটাই মনে করেন? এতে মনে করার কিছু নাই। একটা কথাই আছে না, যে গরু দুধ দেয় বেশি তার যত্নটা একটু বেশি করতে হয়। এত কথা বাঁচাসলে তো খা। আব্বা, বেয়াদবি নেবেন না। আপনি যে উদাহরণটা দিচ্ছেন এটা কিন্তু ঠিক না। এটা শুধুমাত্র একজন সৎ লোকের সাথে একজন সৎ লোকের উদাহরণ চলে, একজন সৎ মানুষের সাথে একজন অসৎ মানুষের উদাহরণ চলে না আব্বা। আর আপনি কি জানেন আপনার বড় মেয়ের জামাই একজন ঘুষখোর? জানবো না, তোমার শ্বশুর সবই জানে। আর আজকাল এটা কোনো ব্যাপারই না। তুমি তো কোনো কামের না, ব্যাক কোলা। আমারে খলিল তো কইছে তুমি চাইলে কত কিছু করতে পারতা, আর তোমার এই সততা দুইয়া তুমি কি পানি খাইবা? আম্মা থামেন, এই আপনাদের মতো কিছু লোভী শাশুড়ির কারণে ছেলেরা নষ্ট হয়ে যায়। আচ্ছা আমারে বলেন তো, এইসব ঘুষের টাকা দিয়ে আপনারা কি করবেন? করবেনটা কি? মারা যাবেন না? একদিন জবাব দিতে হবে না? দেখবেন একদিন ঠিকই ধরা খাবেন, তখন বুঝবেন কোনো উপায় থাকবে না। আর একটা কথা আছে, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। দেখছো? হ্যাঁ, না ছাড়লে না ছাড়ু, তোমার তো কিছু হইব না। আইসো শালার বিয়া খাইতে, ভালো ভালো খাইয়া যাওগা। দেখছো, খালি কথা, বড় বড় কথা। পানি দিব নাকি তোমারে? দাও। বসো তুমি, বসো। আম্মা, একদম উচিত শিক্ষা দিছো। আর সকাল থেকে দেখতেছি দুইটার মুখ কালা করা রইছে, আর ওইটা দেখে আমার কি যে মেজাজ খারাপ হয়েছিল। তুই কি মনে করছিস আমার লক্ষ্মী জামাইটারে অসৎ কইয়া গালি দিব আর আমি সহ্য করুম? হ্যাঁ, মোটেও না। আমি তালুকদারের মাইয়া। হ্যাঁ। এটা কি আম্মা? কি তোমার ছোট জামাইয়ের জন্য আব্বা এটা কি কিনে নিয়ে আসছে? কি কিনা নিয়ে আসছে? পাঞ্জাবি কিনা নিয়ে আসছে। আম্মা পাঞ্জাবি পছন্দ করে ঠিক আছে, তাই বলে একটা থার্ড ক্লাস অফিসারের জন্য তোমরা কমপ্লিট স্যুট নিয়ে আসবা, একটা ফার্স্ট ক্লাস অফিসারের জন্য পাঞ্জাবি নিয়ে আসবা? এই থার্ড ক্লাস অফিসার কারে বললি রে? কেন? তোর জামাইকে। যে থার্ড ক্লাস অফিসার তাকে থার্ড ক্লাস অফিসার বলবো না তো কি বলবো? তোর জামাই কি ফার্স্ট ক্লাস অফিসার? ফার্স্ট ক্লাস অফিসার হয় না তো কি হইছে? সেকেন্ড ক্লাস অফিসার হইছে না? আর এই সপ্তাহে তুই তো কি করবি? ফালতু যত সব। তোর জামাই যে কি মুরদ আছে এটা তো সবাই জানে। দেখ, আমি তোর সাথে কথা বলতে আসলে একটাও ফালতু কথা বলবি না। আম্মা, তুমি আব্বারে বলো যে এই পাঞ্জাবি চেঞ্জ করে ওর জন্য কমপ্লিট স্যুট নিয়ে আসতে। চেঞ্জ করতে হইব কেন? তুই তো কইছস যা যে উপহার দেয় ওইটাই হলো সুন্দর। ছি ছি আম্মা, তাই বলে একই শ্বশুর বাড়ি থেকে দুই জামাইরে দুই গিফট দিবে তোমরা? লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। তোমরা তোমাদের ওই দুধ দেওয়া জামাই মেরে নিয়ে সুখে থাকো, আমি থাকবো না বাড়িতে। তুই যাবা না, তোরে আটকে রাখছিস। তোর কি আব্বা মা হাত পায়ে জোর জবরদস্তি করে কইছে যে তুই এই বাড়িতে থাক? হ্যাঁ, বেশমের মতো পড়ে রাখছস। সুন্দর একটা কথা কই। আম্মা থামো, এই পাঞ্জাবিটা তোর ওই যে থার্ড ক্লাস অফিসার আছে না ওরে দিস। আমার জামাই তো ফার্স্ট ক্লাস অফিসার, ওরে এটা মানাইবো না। তোর ফকির জামাইরে দে এটা, ওটা বেশি মানাইবো। কি শুরু করছস তোরা? সামনে একটা বিয়া, তার মধ্যে তোরা একটা ঝগড়াঝাটি বানাই। দেখো না, 10 টাকার মুরত নাই, কি একটা ভাব দেখায় লাখপতির মতো। যত সব। আচ্ছা একটু রাখো না, মানে তুমি এইভাবে করতেছো কেন? শোনো না। তুমি এখনো বসে আছো কেন? যাবা না তুমি? উঠো। আচ্ছা
রবিনা শুনো না, আগের মাথায় এইভাবে যাওয়াটা কি ঠিক হবে বলো? এটা না আমার বাপের বাড়ি, কোনটা ঠিক হবে কোনটা বেঠিক হবে আমি ভালো বুঝবো, তুমি উঠো। আহা, তুমি তো বুঝতেছো না, এইভাবে চলে যাওয়ার মানেটা কি জানো? পালায়ে যাওয়া। আমি তো পালামো না। আমরা তো পালাই যাবো না, সবার সামনে সবাইকে বিদায় দিয়ে তারপরে যাবো, চলো। ও, তুমি তো আসলে বুঝতেছো না আমি কোন পালানোর কথা বলতেছি। আচ্ছা শোনো, আমরা কি ঈদ উপলক্ষে শুধুমাত্র এই জায়গায় বেড়াতে আসছি? তা তো না, জুয়েলের বিয়ের উপলক্ষে আসছি। 2 দিন পরে ওর বিয়ে। আজকে যদি আমরা চলে যাই আর বাড়িতে মেহমান রাইসা যদি আমাদেরকে না দেখে, তখন কি ভাববে বলো তো? একবার জুয়েলের কথা চিন্তা করো, ওর সামনে কি আমরা মুখ দেখাইতে পারবো? আমাকে একটা কথা বলবা, তোমার এটা কি মানুষের চামড়া না গন্ডারের চামড়া? এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা মানুষ তোমাকে অপমান করে যেতেছে, আর তোমার কোনো কথা নাই। তুমি তো আগে এরকম মানুষ ছিল না। আহা, তুমি একটু মাথাটা ঠান্ডা করো, তুমি আমার কথাটা শোনো। একজন মানুষের সাথে আরেকজন মানুষের যুদ্ধ হয়, কিন্তু একজন অমানুষের সাথে একজন মানুষের যুদ্ধ হয় না। একজন মানুষের অপমান গায়ে লাগে, কিন্তু একজন জানোয়ারের অপমান কখনো গায়ে লাগে না। এইবারে তোমার আব্বা, তোমার আম্মা, তোমার ভাই সবাই মিলে আমার সাথে যা যা করতেছে, ওনারা কি ইচ্ছে করে করতেছে? মোটেও না। একজন অসৎ লোকের পাল্লায় পড়ে অসৎ লোকের প্রভাবে এই কাজটা করতেছে। তাদের তো কোনো দোষ নাই, সেই জন্য আমার গায়ে লাগছে না। শোনো, ব্যাগ থেকে কাপড় চোপড়গুলো গুছিয়ে আলনাতে রাখো। জুয়েলের বিয়ে শেষ না হওয়া পর্যন্ত এই বাড়ি আমি ছাড়ছি না। তুমি এত ভালো মানুষ, তাই না? শুধু কি আমি ভালো মানুষ, তুমি নিজে ভালো তো, সেজন্য আমার ভালো কাজ। এখন সরব কাপড় গুছো। কাপড় গুছাবো মানে? মানে চলে যাবে তুমি? ধরবো কাপড় গুছায় আলনাতে রাখ। জুয়েল, খুব খুশি খুশি মনে হচ্ছে। খুশি খুশি লাগবে না, 2 দিন পরে বিয়ে। কি যে বলেন না দুলা ভাই। দুলা ভাই আপনার কি চা? রং চা দাও আমাকে। দুলা ভাই আপনার? রং চা মানে শেখায় না, গরিব। আমার দুধ চা দাও, দুধ চা দাও, ভালো কন্ডেন্স মিল্কের দুধ চা দাও। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বাবাজিরা আব্বা চা খাচ্ছ? হ্যাঁ বসেন একটু। বসো বসো বসো। আপনি চান না বাবা খাও, আমি বাজার থেকে খেয়ে আসলাম। মানুষজনের সাথে কথাবার্তা বললাম তো। আব্বা, হ্যাঁ, আমার একমাত্র শালার বিয়া, আপনি নাকি 300-400 মানুষের দাওয়াত করছেন। হ্যাঁ। আপনি দাওয়াত করার দরকার ছিল 1-1.5 মানুষের। 1-1.5 মানুষ খাওয়াইতে তো 3-4 লাখ টাকা লাগবে রে বাবা। লাগলে লাগবে, সমস্যা তো নাই আব্বা। এত টাকা এখন পাম কই আমি বাবা? এই আবদারটা তোমার আমি রাখতে পারবো না বাবা, তুমি আমার ক্ষমা করে দাও। আব্বা, আমি কি বলছি পুরো টাকাটা আপনার খরচ করতে হবে? বাকি যা টাকা লাগবে সেটা আমি দেবো আব্বা। আপনি এক কাজ করেন, আপনি পুরো গ্রামে দাওয়াত করেন। এমনিতে তুমি গয়নার দায়িত্ব নিছো, তারপর আবার এতগুলো টাকা? না বাবা, আমি যা সাধ্যমতো যা দাওয়াত করছি তাতে আমার মান সম্মান থাকবো। এই 300 লোক আপনার সম্মান বাঁচাতে পারে আব্বা, কিন্তু আপনার এই বড় লোক গাড়িওয়ালা জামাইয়ের সম্মান বাঁচাতে পারবে না আব্বা। আপনি এক কাজ করেন, আপনি পুরো গ্রামে দাওয়াত করেন। দুলা ভাই, আমি তো বুঝতে পারছি না আপনি আব্বাকে এইভাবে চাপ দিচ্ছেন কেন? আচ্ছা, অনুষ্ঠানটা কি আপনার বাড়িতে হচ্ছে যে আপনার মান সম্মান চলে যাবে? প্লিজ দুলা ভাই, আব্বাকে আব্বার ব্যাপারটা বুঝতে দেন। তুমি এত কথা বলতেছো কেন? তুমি তো শ্বশুর বাড়িতে আইসা খরচের ভয়ে ঘরের মধ্যে খুপটি মেরে বসে থাকো। গ্রামে কারোর সাথে মেশো না? মিশা লাগে? আমাকে সব জায়গায় যাইতে হয়, গ্রামের মানুষদের সাথে মিশতে হয়। হ্যাঁ, এইভাবে বিয়ে হইলে গ্রামের মানুষজন তো আমার গায়ে থুতু চেটা দেবে। আচ্ছা, আপনাকে কেন মুখে থুতু চেটাবে? আর আপনি কয়দিন এই গ্রামে থাকেন? থাকেন কয়দিন বলেন তো? এই গ্রামে কে থাকে? আব্বা থাকে আর জুয়েল থাকে, বিষয়টা ওনাদের। এখন একদিনের বড়লোকি করতে গিয়ে যদি সারা জীবন এই বড়লোকি মেনটেন করতে না পারে, গ্রামের লোক কি ভাববে? তখন তো খারাপ ভাববে। প্লিজ দুলা ভাই, এগুলো নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই, ওনাকে ওনার মতো করতে দেন অনুষ্ঠানটি। তাহলে করো, তোমরা তোমাদের মতো প্রোগ্রাম করো, আমাকে কেন ডাকছো? হ্যাঁ, আমি এসব ফকিন্নি প্রোগ্রামে থাকতে পারবো না কিন্তু। আরে বাবা বাবা, বসো 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 বসো। বাবা, ছোট জামাই মতামত দিছে, আমি মতামত দিছি, তাতে তুমি ফাল দিয়ে উঠতেছো কেন বাবা? এখানে কি তোমার রাগারাগির কিছু হয়েছে? এই জুয়েল, তুই কত, তোর মতামত কি? আব্বা, আমি বড় দুলা ভাইয়ের সাথে একমত। যদি খাওয়ানোর হয় তাহলে পুরো গ্রামে দাওয়াত দিয়ে খাওয়ান, আর যদি খাওয়ানোর না হয় তাহলে ঘরেও অনুষ্ঠান করে বউ নিয়ে আসেন। ঠিক আছে, বড় জামাই যখন এত করে কইতেছে তাহলে আর আমার আপত্তির কি আছে? এই জুয়েল, বড় জামাইরে নিয়ে সারা গ্রাম দাওয়াত দিয়ে যা, কিন্তু মনে রাখিস হাতের সময় কিন্তু 2 দিন। তাহলে আব্বা, টাকা টেনশন করেন আব্বা, আমি তো আসি। আচ্ছা, কি হয়েছে কত? এই দুপুর বেলা থেকে তোমার দেখতেছি মন মরা ঘুরে বেড়াইতেছো, কোনো সমস্যা হয়েছে নাকি?
এনো পান। আচ্ছা রোজিনার মা, আমরা কোনো ভুল করতেছি না তো রোজিনার মা? কিসের ভুল করতেছি? কি ভুলের কথা কইতাছো? ওই যে বৌমার লেগে এতগুলো গহনার অর্ডার দিলাম, টাকা দিয়েছি মাত্র 1 লাখ, তারপরে সারা গ্রাম ঢোল পিটে দাওয়াত দিয়ে এলো, জামাই বড় জামাইয়ের উপর ভরসা করে না এটা করলাম, কিন্তু এই তো কোনো টাকা পয়সা দিল না। আরে হুদাই টেনশন করতেছো। বড় জামাই আমরা ডাইকা কইছে কালকা দুপুরের মধ্যে টাকাটা পাওয়া যাবে, তোমার হাতে টাকাটা এসে দিয়া যাবে, তুমি কোনো টেনশন করো না। এই সত্যি কি জামাই তোমার ডাক দিয়ে কইছে নাকি? হ, আমি মিছা কথা কমু কে তোমারে? যাক, তাহলে একটা ভরসা পেলাম। ছোট জামাইয়ের কথায় খুব ভয় পেয়ে গেছিলাম। তোমার কোনো কাম নাই? ওই সত্যবাদী জ্যোতিষ্ঠিরের কথা শুনে মাথা ডাউলাও কে? নিজে তো দিবই না, আর উল্টা পাল্টা কথা কমনে লেগে ওস্তাদ। আপা ওই সবকিছু ফাইনাল করে ফেলাইছি, আর কোনো চিন্তা নাই। ওই কালু বসে কইছি 5 মণ মাংস আর 100 মুরগি বাড়ায় দিতে, আর ডেকোরেটর আছে ওগরেও কইছি জিনিসপত্র একটু বাড়ায় দিতে। আপনি কোনো টেনশন করেন না, সবকিছু হয়ে যাবে। যাক, আলহামদুলিল্লাহ একটা কামের কাম হয়েছে। এই দাওয়াত দেওয়া ঠিক মতো হয়েছে তো বাবা? হাব্বা ওই যে রফিক চাচা আছে না, রফিক চাচার দিয়ে পুরা গ্রামে দাওয়াত দেওয়াইছি, আর আমি গেছিলাম হচ্ছে মামার বাড়ি, ওই যে মায়ের চাচা তো ভাই বোন আছে না, এগরে দাওয়াত দিয়ে আইছি। ওই তোর কালাম মামারে দাওয়াত দিছস? কোন কালাম মামার কথা কইতেছো মা? আরে ভুইলা গেছস, তোর নানা বাড়িতে কামলা ছিল, ওই যে উত্তরপাড়ায় বাড়ি করছে, তা দিবি কেন? হইছস তো বাপের মতো, মায়ের বাপের বাড়ি দাওয়াত দিবি কেন? মা চিন্তা করো না, আমি ওই বড় মামারে বইলা দিব না, নিয়ে আসবো না সাথে করে। আচ্ছা বাজান, যাব্বা তোর ফুফুর বাড়িতে কইছস? কে তোমার এই ফকিনি বইনেরে দাওয়াত দিব কেন? তোমার বইন আর বোনের জামাই তো 14 গোষ্ঠী নিয়ে এসে খাইবো, কবজি ডুবাইয়া খাইবো, আবার 1 টাকাও খরচ করবো না, খাইয়া সুসুর করে চলে যাবো আর বদনাম করতে করতে যাবো। আর কোনো দরকার নাই, আর তুই যা, হাত মুখ দিয়ে বাদ দিতেছি। বইনের জামাই কোথাও শুনেন বরকত সাহেব, 1 কোটি টাকার বিল। আরে বললাম তো 5 লক্ষ টাকা দিলে কিচ্ছু হবে না। রিয়াজ স্যারকে তো আপনি চেনেন। আরে আমার ভাইরা হয়েছে তো কি হয়েছে, কেউ কোনো জায়গায় ছাড় দেয় না। দ্যাটস গুড। আগামীকালকে সকালের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিন, ওকে? স্যার, এত রাতে আপনি এনে আপনি আমার নাম বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন? কি বলছো তুমি এসব? আমি তোমার কোথায় নাম বিক্রি করলাম? মিস্টার খলিল, আমার অফিসের অনেকে আপনার ব্যাপারে আমাকে বলেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। কারণ কি জানেন? কারণ আপনি আমাকে কথা দিয়েছেন এইসব উল্টাপাল্টা কাজ আর করবেন না, কিন্তু আজকে নিজের চোখে যা দেখলাম, নিজের কানে যা শুনলাম, তারপরেও কি আপনি অস্বীকার করবেন? স্যার দয়া করেন স্যার, প্লিজ এবারের মতো আমার মাফ করে দেন। অ্যাটলিস্ট এই জায়গায় কিছু করেন না স্যার, যা করে অফিসে করেন স্যার। রিল্যাক্স, আপনার মতো মাথা মোটা না আমার। এই জায়গায় আমি কিচ্ছু করব না। এই জায়গায় যদি আমি একটা অকারেন্স ঘটাতে যাই, উল্টা আমারই ক্ষতি হবে। এমন হতে পারে যে জুয়েলের বিয়েটাও ভেঙে যেতে পারে। সো আমি যা করব অফিসে গিয়ে। স্যার, অফিসে গিয়ে আপনি আমার কিচ্ছুই করতে পারবেন না। অফিসে আপনি একমাত্র আলাদা, আর সবাই আমার মতো। অফিসে গিয়ে আমার চুলটা ছিঁড়বে না। আম্মা তুমি না অনেক বদলায় গেছো। আমি কি করছি, কি এমন হয়েছে একটু বলো তো? আমি 2 দিন ধরে এই বাড়িতে আসছি, তুমি ঠিক মতো আমার সাথে কথাটাও বলতেছো না। মানুষ তো তার সতীনের মেয়ের সাথে এর থেকে বেশি কথা বলে। তুই কিছু করস না, করছে তো সত্যবাদী শান। এই বড় জামাই না, তার বাপের কাছে কি উল্টাপাল্টা কথা লাগাইছে, তার বাপের মাথাটা আউলাই গেছে। আমার আমি তো ভুল কিছু বলে নাই আম্মা, ঠিকই তো, দুলাভাই তো মানুষ ভালো না। আম্মা, রুবিনা এসব কি বলতেছে? আর রুবিনা,
তোর জামাই যেমন এতই ভালো, তাহলে একমাত্র শালার বিয়েতে নিজে খরচ করতেছে না কেন? সব খরচ আমার স্বামীর উপরে কেন চাপাই দিতেছে? তোর জামাইরে বল খরচ করতে। আমার জামাই তো তোমার জামাইকে বলে নাই যে শালার বিয়েতে একদম ঢাইলে ঢাইলে খরচ করো। আর আমাদের তো এত টাকা নাই, তুমি তো খুব ভালো করেই জানো। তোমার জামাই তো সব অবৈধ টাকা, তোমাদের ফুটানি করতে হবে না, টাকার গরম দেখাইতে হবে না। ঠিক আছে, তোর জামাইকে বল টাকার গরম দেখাইতে। ওহো, সেই মুহূর্তে আবার তোর নাই, পকেটে 10 টাকা নাই, আসছে এখানে সততার ফুটানি দেখা। শোনো আপা, এত ফুটানি দেখাও না। যেদিন বাটে পড়বা না সেদিন ভালো মতোই বুঝবা। সেদিন তো ঠিকই বিড়ালের মতো ম্যাও ম্যাও করতে আমার পায়ের কাছে আসবা, আর আমিও লথি মেরে সরাই দিব। ওরে আমার স্বর্ণের পাওয়ালা মানুষটারে, পায়ে ধরার লেগে তো ঠেকছি তোর। সারা জীবন বিড়ালের মতন খালি মেয়ে মেয়ে করতে পারবি, আর তুই নিজের কিসমতটারে বদলাইতে পারবি না। আমাদের অবস্থা দেখছস? ঢাকায় 3-3টা ফ্ল্যাট আছে, 5টা গাড়ি আছে, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে। তোর কি আছে? ফকিন্নির বউটা। আব্বা 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 রুজিনা স্যার কই? স্যার কি হয়েছে? তুমি হাঁপাইতেছো কেন? কে তোমার দাবড়াই আনছে? স্যার কই? স্যার, এই বাড়ির মধ্যে তুমি স্যার কই পাইলা? স্যার হচ্ছে আমাদের রিয়াজ স্যার, আপনার ছোট মেয়ের জামাই। রিয়াজ স্যার কই? স্যার কই? স্যার রিয়াজ স্যার? এই, ওই ছোট লোক তোমার স্যার হলো কিভাবে? তোমরা তো এক অফিসে চাকরি করো না। আমাদের অফিস এক ছিল না, 1 মাস আগে রিয়াজ স্যার আমাদের অফিসে জয়েন করছে। তোমারে বলি নাই? রুবিনা, তুমি আমারে বাঁচাও, তোমার পায়ে পড়ি, তুমি আমারে বাঁচাও। করাপশনের লোকজন বাইরে দাঁড়ায় আছে, আমার পুলিশে ধরে নিয়ে যাবো, তুমি আমারে বাঁচাও। তুমি স্যারে ফোন করো, স্যারকে ফোন করে আমার একটু বাঁচাও। দেখলা আপা, নিয়তির কি খেল, আল্লাহর কি হিসাব। একটু আগে আমি বলতেছিলাম যে তোমাদের দুইজনকে আসলে আমার পায়ের নিচে আসতে হবে। আমার মুখের কথাটা মাটিতে পড়ার আগেই দুলা ভাইয়ের কি অবস্থা। এতদিন ধরে তুমি আমাকে এত বড় বড় কথা শুনাইছো, তুমি তো ওদেরকে গোনাই ধরতা না। আর আজকে তুমি রিয়াদ ভাইকে খুঁজতেছো তার পায়ে ধরে মাপ চাওয়ার জন্য। এই, তুমি কি মানুষ? হ্যাঁ, আমি মানুষ। আমি একজন ঘুষখোর মানুষ, দুর্নীতিবাজ মানুষ। নিজেকে বড় করার জন্য আমি অনেক মিথ্যা কথা বলছি। আর রিয়াজ স্যার একজন সম্মানিত মানুষ, অনেক বড় অফিসার, বিসিএস ক্যাডার অফিসার। অফিসের সবচেয়ে সৎ মানুষ হিসেবে তার অনেক সম্মান। রুবিনা, এবার তুমি আমারে বাঁচাও। আমি তো তোমার স্যারের সাথে বিয়ে দিয়েছিলাম, তুমি একটু স্যারে ফোন করো না। করাপশনের লোকজন বাইরে দাঁড়ায় আছে, ওরা আমারে ধরে নিয়ে যাবে। প্লিজ তুমি আমারে বাঁচাও রুবিনা, তোমার পায়ে পড়ি, তুমি বাঁচাও। কি রে মা, কথা কইতেছিস না কেন? জামাই একটা ফোন দে, আইতে কত তাড়াতাড়ি। আমি জানি না সে কই গেছে, আমি তো ফোন দিতে পারবো না। দেখ, আমি তো দিন তোরা না বুঝা না জেনে অনেক অপমান করছি বোন। তুই আমারে মাফ করে দে, তুই আমাদেরকে মাফ করে দে বোন। দেখ, তুই এখন রাগ করে থাকিস না। তুই যদি এখন রিয়াদ ভাইরে ফোন না দিস, সর্বনাশ হয়ে যাব। তুই একটা ফোন দিস না রিয়াদ ভাইরে, তুই একটা ফোন দে না। আমি প্রয়োজনে তোর পায়ে পড়ে, তুই ফোন দে না। আচ্ছা, লাগবে না, দেখতেছি। অফিসার, আমাকে কি 2টা দিন সময় দেয়া যায়? এবারের একমাত্র ছেলে জুয়েল, ওর বিয়ের অনুষ্ঠান। এই সময় যদি এবারের বড় জামাইকে ধরে নিয়ে যান, এবারের পরিস্থিতি কি হবে বুঝতে পারছেন? সরি স্যার, সম্ভব না। আমার জায়গা আপনি হলে কি করতেন? আসামি ছেড়ে দিতে পারতেন? হ্যাঁ, তা ঠিক আছে, বুঝতে পারছি। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, অনুষ্ঠান শেষে আমি নিজে ওনাকে আপনার কাছে নিয়ে যাব। সরি স্যার, কিছুই করার নেই। আপনাদের বাড়ির মান সম্মানের কথা চিন্তা করে আমি বাড়ির ভিতর প্রবেশ করিনি। যান, ওনাকে নিয়ে আসুন। বলছি যে স্যার, এখন বাড়িতে তো অনেক মেহমান আছে, আত্মীয় স্বজন আছে, আর আব্বার তো একটা মান সম্মান আছে, বুঝতে পারছেন? তাছাড়া যদি কিছু হয় তাহলে আব্বা কিন্তু স্ট্রোক করবে। আপনি একটু বোঝার চেষ্টা করুন। আর ভাইয়া তো বললোই যে আচ্ছা, অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে। জুয়েল ভাইয়া, ওকে, আপনি থাকেন, আমি ভেতরে যাই, কথা বলি। চলো। কিছু একটা করো, এভাবে দাঁড়ায় থাকবা? আমি কি করব? আমার কি করার আছে? যার পাপ তারে খাইবো, এটাই সত্য। ও, এখন সব দোষ আমার স্বামী, তাই না? টাকা খাওয়ার সময় তো মনে ছিল না যে এটা পাপের টাকা। দেন, আমার স্বামীর সব টাকা ফিরায় দেন। এই, তোর স্বামীর কাছ থেকে টাকা চাই খাইছি?
ও সাজ্জা দিছে খাইছি। আপনি জানেন তো কি হয়েছে? আম্মা আম্মা তো প্রতি মাসে টাকা চাইতো। ও তো একটা লোভী মহিলা, সবকিছুর জন্য এই মহিলা দায়ী। ও তো আমারও খারাপ করে ফেলাইছে, আর তুইও তার শিক্ষা পাইছিস। আর বড় জামাই চারিদিকে আমার লাখ লাখ টাকার খরচের খাত খুলে বয়ে রয়েছে। এখন আল্লাহ জানে আমার কি হইব। আপা রিয়াদ ভাই, ওনারা কি বলছে? আমার স্বামীকে ছাড়বে না? না আপা, আমি অনেকবার রিকোয়েস্ট করেছি কিন্তু কোনো কাজ হয়নি। আসলে তারা একেবারেই জিরো টলারেন্স, যে সকল দুর্নীতিবাজকে ওরা গ্রেফতার করবে। ইতিমধ্যে দুলাভাইয়ের অফিসে যারা এইসব কাজের সাথে জড়িত সবাইকে গ্রেফতার করেছে। আচ্ছা, আমার মেয়ে জামাই কি করছে? হ্যাঁ, কাউরে খুন করছে, কারোর লগে মারামারি করছে যে তার এখন দৈরান নেওয়া যাওয়ার লাগবো? আম্মা, দুলাভাই এবং আপার নামে অনেক অবৈধ সম্পদের হিসাব পাওয়া গেছে। ওরা অনেক দিন ধরেই তদন্ত করছিল। ইতিমধ্যে ওদের হাতে সকল প্রমাণ চলে আসছে। এছাড়া ওরা দুলাভাইকে ঢাকায় খোঁজ করছিল, ওখানে না পেয়ে গ্রামে আসছে। এখন ওদেরকে আর আটকানো যাবে না। না, আমি আমার স্বামীকে কোথাও যেতে দিব না। দেখ আপা, বেশি বাড়াবাড়ি করিস না। ওদের লিস্টে তোর নামও ছিল, শুধুমাত্র রিয়াদ ভাইয়ের কারণে আজকে তোকে রেখে গেছে। তোরও যাইতে হবে প্রয়োজন পড়লে। কেন? আমাকে ধরবে কেন? আমি কি চাকরি করি নাকি? না আপা, তুমি তো চাকরি করো না, কিন্তু কোত্থেকে তোমার মাসে মাসে এত টাকা ইনকাম হয়? তোমার এত এত গোল্ডের গয়না হয়, তোমার ব্যাংকে এত টাকা থাকে, দিন না ঘুরতেই তোমার 3-3টা ফ্ল্যাট ঢাকা শহরে। তোমার মনে নাই যে প্রত্যেকবার যখন তুমি এক একটা ফ্ল্যাটে বুকিং দিতে আর আমাকে কি কথাগুলো শোনাইতো, তুমি আমার চোখ দিয়ে পানি পড়তো? মনে নেই তোমার দিনগুলা? রুবিনা, তুমি কি বলছো? মানুষের বিপদের দিনে এভাবে কথা বলতে হয় না। প্লিজ, আল্লাহর দোহাই লাগে একটু চুপ থাকো। এটা কেমন কথা? মানে যখন আপা আমাকে অপমান করতো তখনও আমাকে তুমি কিছু বলতে দিতা না, আবার এখন আমার একটু সময় আসছে আপাকে কয়েকটা ভালো কথা বলার, সেটাও তুমি আমাকে বলতে দিবা না? তুমি কি মানুষ? রুবিনা, মানুষের খারাপ সময়ে দুর্বলতা নিয়ে কথা বলতে নেই। যাও, দুলাভাইকে নিয়ে আসো। আমাকে কেউ নিয়ে যাইতে হবে? আমি একাই যেতে পারবো। স্যার, আপনি সবসময় একটা কথা বলতেন, পাপ পাপকেও ছাড়ে না। আমি আপনার কথা শুনতাম আর মনে মনে হাসতাম, বলতাম স্যার পাগল হয়ে গেছে। কিন্তু স্যার, আপনি ঠিক ছিলেন, আপনি যা বলতেন সেটাই ঠিক ছিল স্যার। আমার বউ, তার কোনো দোষ নাই। আমি যখন যা বলতাম তাই শুনতো, তাই বিশ্বাস করতো, কোনো প্রতিবাদ করতো না। ওর একটু বাঁচায় নিয়ে যায়। আসি স্যার। বাবা, আমি আসি, আমার জন্য দোয়া করি। আমার সাগরের পানিতে ভাসায় দিয়ে তুমি এখন দোয়া চাইতেছো বাবা? ঠিক আছে, যাও, সে আমানিল্লাহ। পলা যেতেছি মা, পলা যেতেছি। আমার বড় জামাই সারা গ্রামে দাওয়াত দিয়ে যা কাম করছে, আমার কাছে এত টাকা নেই মা যে আমি সেটা সামলাতে পারব। হাজার হাজার মানুষের খবর আছে, পলায় বাঁচাবো। আব্বা, আপনি পলাবেন কিসের জন্য? আপনার তো কোনো দোষ নাই, সব দোষ আমার।
আমি এই বিয়ে করবো না আব্বা, আপনি বিয়ে ভাঙিয়ে দেন, তাইলেই সব সমস্যার সমাধান হয়ে যাবো। না, সমাধান হইব না। আব্বা, বিয়ে ভাঙারও দরকার নাই আর আপনার পালানোরও কোনো দরকার নাই। এই নেন গয়নার বাক্স। এই বাক্সের মধ্যে 10 ভরি স্বর্ণ আছে। আপনি সব স্বর্ণ বিক্রি করে আপনার সব সমস্যার সমাধান করেন আর আপনার সম্মান বাঁচান। একই ভুল মানুষ কয়বার করে? তোর ওই গয়নায় ঘুষের গন্ধ আছে, পাপের গন্ধ আছে। আমার জীবন থাকতে ওই ঘুষের টাকায় আমি হাত দেবো না, ঘুষের গয়নায় হাত দেবো না। তাইলে জুয়েল যেটা কইছে সেটাই করেন, বিয়াটা ভাঙ্গা দেন। আম্মা, এই পৃথিবীতে খুব সহজে অনেক কিছু ভাঙা যায়, কিন্তু জোড়া লাগানো অনেক কঠিন। আপনারা যে ওর বিয়ের ভাঙার কথা বলতেছেন, একবারও ভাবছেন ওই পরিবারটার কথা, ওই মেয়েটার কথা? ভাবেন নাই। আপনারা শুধু আপনাদের লাভটাই দেখতেছেন। এটা ঠিক না আব্বা? তুমি যে কথাগুলো বলতেছো, আব্বার তো এখানে কিছু করার নেই। আব্বার কাছে তো এত টাকা নাই, আর তোমার কাছেও তো এত টাকা নাই যে তুমি টাকা দিতে পারবা। শোনো রবিনা, আল্লাহ যখন মানুষের বিপদ দেয় না, তখন সেই বিপদ থেকে বাঁচার জন্য কোনো না কোনো রাস্তা খুলে দেয়। তার হিসাব বুঝা খুবই কঠিন আব্বা। আব্বা, আমি ফ্ল্যাট কেনার জন্য গত মাসে অফিসে একটা লোনের আবেদন করছিলাম। কিছুক্ষণ আগে জানতে পারলাম সে লোনটা সেকশন হচ্ছে। আমি কালকের মধ্যে টাকাটা পেয়ে যাব। রবিনা, আব্বা, এই পৃথিবীতে আমার তো বাবা মা নাই, আপনারাই আমার বাবা মা। আমার টাকাটা দিয়ে যদি আপনি আপনার মান সম্মান রক্ষা করেন, আমি সবচেয়ে বেশি খুশি হব। তুমি ফ্ল্যাটের জন্য টাকা তুলছো, এই টাকা জুয়েলের বিয়েতে খরচ করে নষ্ট করবা কেন? পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সম্মান আর সম্পদ। আপনি টাকাটা নেন, টাকা নিতে যদি আপনার আত্মসম্মানে বাধে, ধার হিসাবে নেন, পরে না হয় দিয়ে দিবেন।